السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى وعن محمود بن لبيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء أخرجه أحمد بإسناد حسن. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 4 রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 9 নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিস থেকে হাদিস নম্বর 1294 আজকে শুরু হবে। আমাদের যে অধ্যায় চলছে সেটা হচ্ছে মন্দ চরিত্র থেকে বা খারাপ চরিত্র থেকে সতর্কীকরণ, ভীতি প্রদর্শন। খারাপ চরিত্র সম্পর্কে ভীতি প্রদর্শন বা সতর্কীকরণ। পর্ব নম্বর 4। বিভিন্ন খারাপ চরিত্র মানুষের যা থাকে সেগুলি থেকে সতর্ক সাবধান করা হয়েছে এই হাদিসগুলিতে। ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহ তার প্রসিদ্ধ হাদিসের সংকলন বুলুগুল মারাম একটি হাদিস আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, সেটি হচ্ছে শিরকি আসগার সম্পর্কে। হাদিসের বর্ণনাকারী সাহাবী মাহমুদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লেখক ওয়ান মাহমুদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু আনহু, মাহমুদ বিন লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টিকে ভয় পাই, সবচেয়ে বেশি যে বিষয়টিকে ভয় পাই তোমাদের জন্য বা তোমাদের ক্ষেত্রে। উম্মতকে সম্বোধন করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনকার উম্মত মুহাজিরিন, আনসার, সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন, সরাসরি তাদেরকে সম্বোধন করা হয়েছে আর পরোক্ষভাবে তার সকল উম্মতকে সম্বোধন করা হয়েছে। এখানে বিশেষভাবে সম্বোধন মুসলিমদেরকে রয়েছে, অমুসলিম কাফেরদেরকে সম্বোধন করা হয়নি, কারণ কাফেররা তো বড় শিরকে নিমজ্জিত, তাই না? আল্লাহ পরকালে অবিশ্বাসী। কিন্তু এখানে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, যারা বড় শিরক মুক্ত, তাদের ক্ষেত্রেও যেই খারাপ চরিত্র সম্পর্কে ভয় করেছেন রাসূলুল্লাহ সবচেয়ে বেশি, সেটি এখানে বর্ণনা করেছেন। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টিকে ভয় পাই যে তোমরা অধিকাংশই তাতে লিপ্ত হয়ে যাবে, অধিকাংশই সেই পাপে, সেই অন্যায় জড়িয়ে যাবে। তা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। ছোট শিরক, ছোট শিরক কি? ছোট শিরক বহুমুখী রয়েছে, অনেকগুলি দিক রয়েছে ছোট শিরকের, অনেক রূপের রয়েছে। লাহু সুয়ার, ছোট শিরকের অনেক ধরন রয়েছে, অনেক রূপ রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। কিন্তু তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ছোট শিরক লোক দেখানো কথা, কাজ। আর রিয়া, রিয়া মানে লোক দেখানো কথা অথবা কাজ, লোক দেখানো ইবাদত বন্দেগী, লোক দেখানো নেক আমল, লৌকিকতা। তো আশিরকুল আসগারের ব্যাখ্যা করেছেন রিয়া দিয়ে, পুরোপুরি ব্যাখ্যা না, আংশিক ব্যাখ্যা। শিরকে আসগার অনেকগুলি হতে পারে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিরকে আসগার ছোট শিরক হচ্ছে আর রিয়া, লোক দেখানো কথা অথবা কাজ। কথা কাজ মানে দুনিয়ার কথা কাজ নাই, ধর্মীয় কথা কাজ, ধর্মীয় কথা কাজ, দ্বীনি কথা কাজ, যেগুলোকে বলা হয়
আমল সালেহ, নেক আমল। জি, ঈমান এবং নেক আমলের ক্ষেত্রে সেই নেক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, নেক আমলগুলি মানুষের হকের ক্ষেত্রে, মানুষের সাথে ভালো আচরণের ক্ষেত্রে হোক, নেক আমলগুলি দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে হোক, নেক আমলগুলি ইসলামের প্রচার প্রসার, ইসলামের খেদমতের ক্ষেত্রে হোক, জনকল্যাণমূলক কাজে হোক, সবচেয়ে বেশি যে বিষয়টিকে আমি ভয় পাই সেটি হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক, ছোট শিরক। আর ছোট শিরকের ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ আর রিয়া, সেটি হচ্ছে লোক দেখানো কথা কাজ। তাহলে এই যে রিয়া দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, লোক দেখানো কথা কাজ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে ছোট শিরকে, এটা পূর্ণ ব্যাখ্যা নাই, আংশিক ব্যাখ্যা। মানে শিরকে আসগার, ছোট শিরক অনেকগুলি রয়েছে, তার গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ছোট শিরক। এই যে কথাটি বললাম, দুবার করে বললাম, কেন বললাম? যাতে ভালো করে বিষয়টি বুঝতে পারেন। শিরকে আসগার এছাড়া রয়েছে শিরকে আসগার যতগুলি টোটকামূলক কথা কাজ আছে সবগুলি শিরক। হ্যাঁ, যেমন হাত থেকে থালা বাসন পড়ে গেলে কি বোঝায় বাঙালিদের কাছে? অমুসলিম না, বাঙালি হিন্দুদের কাছে নয়, বাঙালি মুসলিমদের কাছে, বেদাতিদের কাছে কি বোঝায়? আরে কুটুম আসছে, মেহমান আসছে রে, তোর হাত থেকে থালা পড়ে গেল। হ্যাঁ, ঠিক না? যদি পেঁচা ডাকে, কোন যে বালা মুসিবত বিপদ নিয়ে এলো। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম বুড়িগুলোকে দেখতাম, কোন যে বালায় এসছে রে, কার উপর যে এসে পড়বে গ্রামে। এই যে পেঁচা ডাকছে, কাক কা 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 করেছে, কাক কুলক্ষণ মনে করা। অলক্ষী কুলক্ষণ যতগুলি আছে, অলক্ষী কুলক্ষণ অসংখ্য। আমাদের এলাকায় এক বুড়ি মহিলা ছিল, বৃহস্পতিবারের দিন কাউকে ভিক্ষে দেবে না, আর সূর্য ডুবে গেলে, এটা তো অনেক, হ্যাঁ, সূর্য ডুবে গেলে রাত্রিবেলা কাউকে কোনো কিছু ধার দিবে না, ধার দেবে না। অনাহারে আছে বেচারা, সারাদিন কোথাও জন্মজুর করেছে, ভেবেছিল যে হাট থেকে টাকা পয়সা পাবো মজুর করে, তারপর চাউল নিয়ে আসবো, চাল নিয়ে আসতে পারছে। ছেলে মেয়ে অনাহারে আছে, চাউল ধার চাইতে এসছে, চাল ধার দেয় নাই। কেন ধার দেবে না? বলছে যে সব বেরিয়ে চলে যাবে, রাত্রিবেলা যদি এরকম চাউল ধার দিই, তোর সাথে সব বাড়ি রুজি বরকত সব কী হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। এইরকম কত যে কি আছে। সকালবেলা ভোরে ভোরে বেরিয়েছে, আর গ্রামের এক মাথায় ডোমচামারের বাড়ি, হঠাৎ করে প্রথমখানে ডোমচামারের সাথে দেখা, আজকের দিনটা ভালো হবে না, ঠিক না? সকালবেলা কুকুর দেখেছে, আজকের দিনটা খারাপ। হঠাৎ করে উঠতে মোবাইল খুলেছে, আজকাল মোবাইলের যুগে, এটা ছিল আগে কিন্তু তখন মোবাইলটা বলতো না, আমি মোবাইলটা বাড়াইলাম। হঠাৎ করে আপনি সফরে বেরিয়েছেন, আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, রাস্তা দেখছেন অ্যাক্সিডেন্ট, বা এখন দেখছেন যে মোবাইলটা খুলতে মাত্র দেখছেন যে আজকে অ্যাক্সিডেন্ট, তখনই আপনি একটা সফরে বের হচ্ছিলেন, আপনার মনে ধোকা হয়ে গেল যে সফরটা মনে হয় খারাপ হবে, বুঝেছে? এইরকম কত যে আপনার কি আছে, শিরক আছে এগুলো। তো শিরকে আসগার তাহলে অনেক রকমের আছে, শিরকে আসগার অনেক রকমের আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিরকে আসগার, ছোট শিরক হচ্ছে লোক দেখানো কাজ। এখানে আলোচ্য বিষয় তাহলে লোক দেখানো কথা কাজ। আজকের সবগুলি শিরকে আসগার নয়। আমি মদিনা যখন আসি, তখন প্রথম বছর সম্ভবত ছিল না, দ্বিতীয় তৃতীয় বছর বেরিয়ে আসবো ছুটি কাটিয়ে, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আমার আম্মা কোনো কিছু দেবে ভুলে গেছে, দ্বিতীয় জিনিসটা। পিছন থেকে আমার ছোট ভাইকে পাঠিয়েছে যে তাড়াতাড়ি দৌড় দে, থামতে বল, জিনিসটা নিয়ে যা। তখন গ্রামের এক বুড়ি মহিলা দাঁড়িয়েছিল, বিদায় করতে তো গ্রামের সবাই আসে, আর আমাদের এলাকায় তো কেউ আরব দেশে থাকতো না, আর আরব দেশের মদিনা ছাত্র তো ছিলই না, গোটা ডিস্ট্রিক্টই কয়েক ডিস্ট্রিক্ট খুঁজে পাবে না। তো বলছে, ওই আমার ছোটো ভাইটাকে বলছে যে এই পিছন থেকে ডাক দিবি না, পিছন থেকে ডাক দিবি না, সামনে গিয়ে তুই ঘেরবি, যে সামনে যে কথা বলবি, কারণ পিছন থেকে ডাক দিলে সফরটা কী হয়ে যাবে, অশুভ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মে আর শিরকুন, অলক্ষী কুলক্ষণ
শিরক, শিরক। তো যাই হোক, শিরকে আসগার, শিরকে আসগার, শিরক মানে শিরক আর আসগার মানে ছোট। অনেকে ভুল বুঝে শিরকে আসগার মানে ছোট শিরক যখন, তাহলে গোনাটা সাগিরা গোনা এরকম মনে করে অনেকে, একেবারে ভুল। শিরকে আসগার যতগুলি আছে, সে অলৌকিক লক্ষণ হোক আর লোক দেখান হোক, কাবিরা গুনাহ। শিরকে আসগার কি? কাবিরা গুনাহ। বরং অন্যান্য কাবিরা গুনার চাইতে বড় কাবিরা গুনাহ, এটাও মনে রাখেন। অন্য কাবিরা গুনার চাইতে কাবিরা গুনাহ, যেমন গীবত করা, চুগলখড়ি করা, বেঈমানি করা, কাবিরা গুনাহ কিনা? হারাম খাওয়া, ঘুষ খাওয়া, কাবিরা গুনাহ কিনা? কিন্তু এগুলো শিরক নাই, এগুলোর নাম শিরক নাই। আর ছোট শিরক এ সমস্ত কাবিরা গুনার চাইতে বড় কাবিরা গুনাহ। কেন? ওলামারা বলছে যেহেতু তার নাম হচ্ছে শিরক, তার নাম হচ্ছে শিরক, সেটা আল্লাহর সাথে এক রকমের শরীক স্থাপন করা, সেটা বড় শিরকের সীমানায় পৌঁছে না, সেই জন্য সেটার নাম ছোট। কিন্তু নামটা যেহেতু শিরক, সেই জন্য সেটি বড় কাবিরা গুনাহ অন্য কাবিরা গুনার তুলনায়। একটা লোক মিথ্যা কথা বলছে, আর একটা লোক ওই টোটকায় বিশ্বাসী, তাহলে এই বড় কাবিরা গুনাহকারী ওই মৃত্যুকে চাইতে। এই হাদিস সম্পর্কে বলছেন ইমাম হাফিজ ইবনে হাজার, আখরাজাহু আহমদ, হাদিসটিকে সংকলন করেছেন, সনদ সহ নিয়ে এসেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব মুসনাদে, মুসনাদ আহমদ। 30,000-এর বেশি হাদিস যাতে রয়েছে, অনেক বড় হাদিসের কিতাব মুসনাদ আহমদ। হাদিসের সনদ সম্পর্কে বলছেন হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ, বেইসনাদিন হাসান, সুন্দর সনদে, হাসান সনদে। হাসান আর সহি, সহি হচ্ছে সবচেয়ে উচ্চ স্তরের মকবুল গ্রহণযোগ্য হাদিস, আর তারপরে স্তর হচ্ছে হাসান। হাসান মানে ভালো, সুন্দর, সেটাও গ্রহণযোগ্য মকবুল হাদিস, কিন্তু সহির চাইতে একটু নিম্নমানের, তবে দুটোই গ্রহণযোগ্য। আর হাসানও নয়, সহিও নয়, তাহলে তখন জয়ীফ। আর জয়ীফের মেলাগুলো স্তর রয়েছে, বেশি জয়ীফ, মাঝারি জয়ীফ, হালকা জয়ীফ। হালকা জয়ীফ যদি থাকে আর বিভিন্ন সূত্র থেকে আসে, তাহলে সেটা একটু শক্তিশালী হতে পারে, শক্তিশালী হয়ে সেটা হাসান লেগাইরি পর্যন্ত পৌঁছিতে পারে ইত্যাদি। তো হাদিসটি হচ্ছে হাসান। এই হাদিসের সনদটি সুন্দর, ভাষ্যকার বলেছে ইসনাদুহু জাইয়্যিদ, সনদ সুন্দর, তার মানে আমলযোগ্য, জয়ীফ নাই, দুর্বল নাই হাদিসটি। এই হাদিস মুসনাদ আহমদ ছাড়া রয়েছে বাইহাকির শুআবুল ঈমানে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তা বর্ণনা করেছেন রাফি বিন খাদিজ থেকে। এই হাদিস ইমাম ইবনে জারির তাফসীরে নিয়ে এসছেন, মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম নিয়ে এসছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটু ভিন্ন ভাষায় সেই হাদিসটি আমরা দেখি, কিন্তু এই বিষয়ে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, তোমাদেরকে কি আমি জানিয়ে দেব না এমন একটি বিষয় সম্পর্কে যা তোমাদের ক্ষেত্রে আমার নিকট মসিহুদ দাজ্জাল চাইতে বেশি ভয়ঙ্কর। দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর। আর দাজ্জাল সবাইকে গোমরাহ করতে পারবে না, কিন্তু এই অপরাধটি, যে অপরাধটি বলতে যাচ্ছি, সতর্ক সাবধান করছি, তাতে অনেক লোক গোমরাহ হয়ে যাবে, অনেক লোক লিপ্ত হয়ে যাবে। তা কি বলছেন? আশিরকুল খাফি, গোপনীয় শিরক। ওখানে বলা হয়েছে ছোট শিরক, আর এখানে কি বলা হয়েছে? গোপনীয় শিরক। শিরকে খাফি, যেটা লুকায়িত শিরক বা গোপনীয় শিরক, সেটা কেউ কেউ বলেছে সেটা হচ্ছে ছোট শিরক। কিন্তু সূক্ষ্মভাবে যদি আমরা এগুলি পড়াশোনা করি, আর আমার আলোচনা এগুলো আছে শিরক সম্পর্কে, যেগুলো বিস্তারিত আমার আলোচনা আছে, তাতে যে বড় শিরকও দুই রকম আর ছোট শিরকও দুই রকম। বড় শিরকেও গোপনীয় আছে আর প্রকাশ্য আছে, আর ছোট শিরকও গোপনীয় আছে আর প্রকাশ্য আছে। বড় শিরকে প্রকাশ্য, যেন প্রকাশ্যে দেখছেন যে একটি লোক প্রতিমাকে সিজদা করছে, হ্যাঁ, বা প্রতিমা মূর্তির সামনে জবাই করছে, বা মাজারে সিজদা করছে, তো এটা কি? বড় শিরক। আল্লাহর ইবাদত অন্য কাউকে দিচ্ছে, আর তার সাথে প্রকাশ্যে হচ্ছে। আর আরেক লোক প্রকাশ্যে কোনোদিন তাকে সিজদা করতে দেখেননি, খাসি মোরগ নিয়ে গিয়ে আস্তানায় বা মাজারে জবাই করতেও দেখেন নাই, কিন্তু
ভিতরে তার এই শিরকি বিশ্বাস আছে যে আল্লাহর ওলিরা অসাধারণ ক্ষমতা রাখে, তারা দিতে পারে, মরেও মরে না, আরও শক্তিশালী হয়েছে, তারা দিতে পারে। যেমন অধিকাংশ বিদআতপন্থী সুফিদের এই আকীদা যে শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, এরা যত মানে যাদেরকে, যেসব সুফিদেরকে বড় বড় আউলিয়া মনে, আমাদের দেশের লোকেরা তো সুফিদেরকে আউলিয়া মনে করে, আলেম ওলামাদেরকে তো অলিয়া আউলিয়া মনে করেন না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে তো হানাফিরাও আবু হানিফাকে আল্লাহর ওলি বলে না, ইমাম বলে, কিন্তু আল্লাহর ওলি বলে। বড় হচ্ছে তো বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানিকে বলে, শাহজালালকে বলে, বলে না। তো আসলে এত বিভ্রান্তি আছে যে কিছুই বুঝে না। যে ইমামের তকলিদ করে হানাফি, সেই ইমামকে এত বড় ওলি মনে করেন, অথচ সত্যিকারের বলি আম্বিয়া রসুলগণ, আর তারপরে সাহাবায়ে, তারপরে এই সিলসিলাতে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের নাম আসবে, যেমন ইমাম বুখারীর নাম আসবে, ঠিক না, অন্যান্য মুহাদ্দিসিনদের নাম আসবে, কারণ তারা এই সব সুফি ইজম থেকে আর শিরক বিদআত থেকে মুক্ত ছিলেন। তা আল্লাহর ওলি যদি হানাফি ভাইদেরকে বলতে হয়, ইমাম আবু হানিফা বলা উচিত, এবং শাফি আল্লাহর ওলি, ইমাম বুখারী আল্লাহর ওলি, এবং ইবনে তাইমিয়া আল্লাহর ওলি, উলামারা আল্লাহর ওলি, তারপরে সাধারণ আল্লাহর ওলি, প্রত্যেক মুসলিম আল্লাহর ওলি। কাফের আল্লাহর দুশমন, যখন কাফের যদি আল্লাহর দুশমন হয়, তো মুমিন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ওলি মানে বন্ধু, কিন্তু খাস বন্ধু আর আম বন্ধু, অ্যাডভান্স বন্ধু আর পিছিয়ে পড়া বন্ধু। যে যত বেশি পাপে জড়িয়ে আছে, যে যত বেশি এলেম কম রাখে, সে তত বেশি পিছিয়ে পড়া বন্ধু। আর যে যত বেশি এলমে, আমলে, দিনে, দাওয়াতে, তাকওয়া, পরহেজগারিতে, যে যত বেশি আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে ঝাঁপিয়ে, সে তত বড় আল্লাহর ওলি, তত ভালো আল্লাহর ওলি। ওলির বিষয়টি কত সহজ কোরআন হাদিসের আলোকে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কিন্তু ভ্রান্ত আকীদা। হ্যাঁ, যে কথাটি বলছিলাম যে বড় শিরক কিন্তু গোপনীয়, ভিতরে এই বিশ্বাস কিন্তু কোনোদিন প্রকাশ করেনি, তাহলে এটা হচ্ছে শিরকে আকবার খাফি, বড় শিরক কিন্তু গোপনীয়, অন্তরে গোপন রেখেছে। ছোট শিরক জালিও আছে, খাফিও আছে। খাফির বিপরীত হচ্ছে জলি বা জাহের, প্রকাশ্য ছোট শিরক আর গোপনীয় ছোট শিরক। প্রকাশ্য ছোট শিরক যেমন আপনি চোখের সামনে একটা লোকের কাছে টোটকা শুনছেন যে না এটা অলৌকিক লক্ষণ, হ্যাঁ এটাতে এই ক্ষতি আছে, বা একটা লোকের দেখছেন যে গলায় তাবিজ বা হাতে তাবিজ, তো এটা কি ছোট শিরক আর প্রকাশ্যে। আর ছোট শিরক গোপনে, যেমন ভিতরে রিয়া আছে কিন্তু দেখতে পান না, বক্তা চমৎকার কথা বলছে, কোরআনে হাদিসের কথা, কত আল্লাহ পরহেজগারির কথা, আর কত আল্লাহ বিরুদ্ধার কথা, আর মাহফিলে কান্না শুরু করে দিচ্ছে, বুঝা গেছে, কিন্তু উদ্দেশ্য লোকজনকে আকর্ষণ করা। এর বিপরীত যখন নির্জনে যায়, তখন সে নিজেই পাপ করে, কাবিরা গুনাহ করে, নোংরা ফিল্ম দেখে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। যেই লোকটি নিজে আল্লাহকে ভয় করে না, সেই লোকটি আপনাদের এত ভয়ের কথা বলে, আর তারপরে নিজেও কাঁদে, মানুষকেও কাঁদায়, কিন্তু নির্জনে কাঁদার তৌফিক হয় না। তাহলে এখানে কি আছে? রিয়া, লোক দেখানো লুকায়িত আছে, শিরক লুকায়িত আছে। দিনের খেদমত করে, দাওয়াতি কাজ করে, কিন্তু উদ্দেশ্য খ্যাতি, ফেমাস হওয়া, সেলিব্রিটি হওয়া, কিন্তু কোনদিন প্রকাশ করেনি যে আমি ফেমাস হতে চাই। এখানে কিন্তু লুকায়িত আছে, নিয়ত খারাপ আছে। তাহলে এটা শিরকে খাফি, ছোট শিরকে আসগার খাফি, ছোট শিরক। কিন্তু যদি আংশিক হয় তাহলে রিয়াটা সবসময় কিন্তু ছোট শিরক না, এটাও শুনে রাখেন। রিয়া, লোক দেখানোটাও বড় শিরক হইতে পারে। লোক দেখানো যেটা রিয়া, সেটা কখনো বড় শিরক, কখনো ছোট শিরক। সহজে বুঝতে পারবেন, বিষয়গুলি নিয়ে হয়তো সূক্ষ্মভাবে চিন্তা করেন না অনেকে, সেজন্য বুঝেন না, কিন্তু এমনি বুঝতে পারবেন। উদাহরণ দিই শুধু সালাতের, নামাজ পড়ার। একটি লোক সালাত পড়ে না, কিন্তু শ্বশুর বাড়ি গেলে পড়ে, কারণ শ্বশুর পরহেজগার জামাই চায়, আর পরহেজগার দেখে বিয়ে দিয়েছে, বেনামাজিকে মেয়ে দেবে না, ছাড়িয়ে নেবে প্রয়োজনে। তারপরে বাড়িতে মেহমান আসলে সালাত পড়ে, হ্যাঁ বাড়িতে আলেম এসছে, শেখ এসেছে, সেজন্য সালাত পড়ে না? আমাদের দেশে অনেক এরকম আছে। রোজা রাখে না, কিন্তু আজকে বাড়িতে ইফতার মাহফিল আছে, ইফতার পার্টি আছে, সেই জন্য রোজা রাখছে।
তো এটা কি ছোট শিরক? লোক দেখানো তো এগুলো, লোককে জানানোর জন্য ছোট শিরক। দান করছে জলসা মাহফিলে, কিন্তু মোটি দান করতো না যদি লোকজন না জানত। নির্জনে কোনো ফকির যদি বলে আমার ছেলে মেয়ে অনাহার আছে, খেতে পায়নি, এটা একটা পয়সা দেবে না। কিন্তু মাহফিলে হাজার হাজার টাকার ঘোষণা করছে ওয়াইজ বক্তাকে দিয়ে যে আমি এত টাকা দান করলাম। কিসের জন্য? কিসের জন্য এগুলো করছে? ওর এই যে নামাজের উদাহরণ দিলে, নামাজ নিছক দুনিয়ার জন্য, লোক দেখানো, আল্লাহর ভয় মোটেই নেই সেখানে। তাহলে বড় শিরক এই সালাত, বড় শিরক এই দান, বড় শিরক। তাহলে লোক দেখানোটা যে ছোট শিরক, হাদিস এসছে কখন, কোন কোন অবস্থায়? আসলে লোক সালাত পড়ে, লোক সালাত পড়ে, আর কার জন্য পড়ে? ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্যই সালাত আদায়। সূরা কাউসার পর আমল আছে, কিন্তু একা পড়লে একটু তাড়াহুড়া হয়ে যায়, আর মানুষের সামনে পড়লে দেশের লোকজন দেখছে, আজকে তো শেখ আমার নামাজটা দেখছে, বসে আছে মসজিদে, তার কাছে যে দেখি কেমন করে নামাজ পড়ছে, তখন একটু সুন্দর করে একটু লম্বা রুকু, লম্বা সিজদা। মূল সালাতটা তাহলে তার আল্লাহর জন্য, কিন্তু আংশিক যখন কেউ দেখছে তখন ফায়ুজাইয়ানু সালাত, হাদিসে এসে সালাত একটু সাজিয়ে সুসজ্জিত করে পড়ছে, কাজটা একটু ভালো করে করেছে। তাহলে এটা হচ্ছে ইয়াসিরুর রিয়া। এটা শুধু রিয়া নয়, ইয়াসিরুর রিয়া। অন্য হাদিস হচ্ছে ইয়াসিরুর রিয়া, হালকা লোক দেখানো, সামান্য লোক দেখানোর নিয়তটা চলে এসেছে। আগে ছিল না, শুরুতে ছিল না, কিন্তু পরবর্তীতে চলে এসছে বা হালকাভাবে এসছে। তাহলে এইটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। আর নিছক একবারে দুনিয়াদারির জন্য যদি কেউ করে তাহলে বড় শিরক। যদি কোনো বক্তাকে, যারা দেশের ইনকামি বক্তা, ইসলামী বক্তা নয়, ইনকামি বক্তা, ইনকামি বক্তাকে বলেন যে আলহামদুলিল্লাহ আপনি ফ্রি আছেন, আলহামদুলিল্লাহ বসে আছেন, আর যখন আমাদের গ্রামে এসছেন তো একটা আলোচনা করে দেন। বলছেন না, বিনা পয়সাতে আমি 5 মিনিট আলোচনা করব না। তাহলে এটা কি? এটা কি ছোট শিরক? আর পয়সা দিলে যদি অসুবিধা নেই, আপনি আসছেন আপনার কাছে, কিন্তু আমরা 10,000 টাকা দেবো। হ্যাঁ, তাহলে শুরু হয়ে গেল। তাহলে এটা কি বড় শিরক? কারণ ও বলছে না আমি বিনা পয়সাতে 5 মিনিটও করবো না, বিনা পয়সাতে মোটেই না। অথচ তাকে খরচ করে আসতে হয়নি, অলরেডি গিয়েছে, সেখানে আছে। দিন শেখানো তার জন্য ফরজ আছে, ফরজে কিফায়া আছে, ফরজে আইন না হইল না, তাহলে বড় শিরক। কিন্তু মনে করেন কোনো এলাকায় যেখানে একটু বেশি পয়সা দেয়, সেখানে অসুবিধা নেই, আরও একটু টাইম লাগলো, অসুবিধা নেই, ঠিক আছে। আর ওদের জন্য টাইম সহজে বের করে দিল, ওদেরকে ডেট দিয়ে দিল। কিন্তু যারা একটু পয়সা একটু টাইট করে, হ্যাঁ, ওদেরকে সময় দিতে চায় না, দাদা বুঝছেন? তাহলে দুনিয়ার স্বার্থ আছে, কিন্তু আংশিক স্বার্থ আছে, পুরোপুরি স্বার্থ নেই। বোঝা গেছে? তো তখন ছোট শিরক হবে। তাহলে বোঝা গেল লোক দেখানো কথা কাজগুলি সব সময় ছোট শিরক নয়, কখনো ছোট শিরক, কখনো বড় শিরক। যেই কাজটি মোটেই করতেন না, শুধু দুনিয়ার গরজে করছেন, তাহলে বড় শিরক। আর যেই কাজটি করতেন, আপনি করবেনই, কিন্তু একটু সাজিয়ে করছেন, একটু ভালো করে করছেন, কারণ দুনিয়াতে স্বার্থ আছে। আপনারা প্রবাসে কাজ করছেন, একটা আপনাদের কর্মক্ষেত্রে উদাহরণ দিই, আপনি ডিউটি করছেন আর করতেনই, এমনি স্বাভাবিক যারা ডিউটি করছেন, কিন্তু একদিন দেখছেন যে সরাসরি বস কফিল এসে বসে আছে, সেই দিনের কাজের কোয়ালিটি মাশাআল্লাহ হাই কোয়ালিটি, একদম ফটাফট কাজ, তাহলে এটা আংশিক ইয়াসিরুর, হালকা লোক দেখানো, শুধু এটা ছোট শিরক, এইটা ছোট শিরক। কিন্তু মোটেই করতেন না আপনি, আর পুরোটাই করছেন কার জন্য? কফিলের জন্য, তাহলে এটা হচ্ছে বড় শিরক। জি, এইভাবে অনেক উদাহরণ, এই কয়েকটা উদাহরণে বুঝতে পারবেন। তো শিরকে খাফি এখানে বলা হয়েছে, মানে শিরকে আসগার। ইয়াকুমুর রাজুল, তারপরে এর তাফসীর করতে গিয়ে বলছেন, ব্যাখ্যা করে, গোপনীয় শিরক বা ছোট শিরক কোনটি? ইয়াকুমুর রাজুল ইউসাল্লি লিমাকান রাজুল,
কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে কোনো ব্যক্তির অবস্থানের জন্য, কোনো একটা লোক আছে বসে আছে আর তার সালাতের দিকে তাকাচ্ছে যে দেখি এমন করে নামাজ পড়ছে, না নজর পড়ে যাবে, আমি যদি তাড়াতাড়ি রুকু সিজদা করি তো দেখবি যে কী পড়ছে রে, তা একটু ভালো করে করছে, হালকা লোক দেখানো, তাহলে এটা শিরকে আসগার। শিরকে খাফি কি অর্থে? যে মনের ভিতরে কি আছে, যে লোক দেখছে সেজন্য আমি সালাতটা ভালো করে পড়ছি। ভাষ্যকারা বলছেন যে শিরক দুই প্রকারের, শিরকে আকবার আর শিরকে আসগার। আলোচনা আমি কিন্তু বিস্তারিত করি। শিরকে আকবার আবার দুই ভাগে ভাগ বললাম, আর শিরকে আসগারও দুই ভাগে ভাগ বললাম। রিয়া লোক দেখানো কাজ, লোক দেখানো কথা কাজ। লোক দেখানো কথা কাজ কি? যেখানে দুনিয়ার কোনো স্বার্থ কাজ করছে, সেটা বিভিন্ন রকমের হইতে পারে। কখনো কখনো শরীর দিয়ে হইতে পারে, সশরীরে নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হইতে পারে। যেমন কোনো ব্যক্তি দুর্বল ক্ষীণ হয়ে আছে, দুর্বল ক্ষীণ হয়ে থাকছে, এমনি সৃষ্টিগত দুর্বল সেটা আলাদা কথা, কিন্তু না, নিজেকে দুর্বল ক্ষীণ করে রাখছে। বোঝা গেছে? কিসের জন্য? উদ্দেশ্য যাতে লোকেরা বুঝে যে লোকটি দীর্ঘ সময় রাত জেগে তাহাজ্জুদ পড়ে বা বেশি বেশি সিয়াম পালন করে, রোজা রেখে, নফল রোজা রেখে দুর্বল হয়ে গেছে। এটা দেহের দ্বারা। কখনো কখনো আকার আকৃতি দ্বারা হইতে পারে, কখনো আকার আকৃতি বা চলাফেরা দিয়ে হইতে পারে। যেমন সিজদার কপালে দাগ ফেলে দাও, কপালে দাগ ফেলে দাও। অনেকে কিন্তু ইচ্ছা করে দাগ ফেলে, মূর্খতার কারণে হোক অথবা লোক দেখানো হোক। কেউ কেউ মূর্খতার কারণে, কারণ মনে করে যে সিজদার জায়গাটা জাহান্নামে জ্বলবে না, সিজদার জায়গাটা জাহান্নামে জ্বলবে না, তার সিজদার জায়গায় যখন বাঁচবে তো আমিও বাঁচবো, তাহলে জাহান্নামে যাব না। অনেকে মূর্খ আছে কিন্তু দিন বুঝে না। তো এই হাদিসের মানে তো এটা নয় যে আপনাকে ইচ্ছা করে ঘুষে ঘুষে আপনাকে দাগ করলে ওইটা জাহান্নামের হারাম, এটা তো নয়। এটা হচ্ছে যে যেই ব্যক্তি সারা জীবন দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেছে, ওই যে শুরু করেছে যখন থেকে সালাত ফরজ হয়েছে তখন থেকে আর সারা জীবন সালাত চালিয়ে যাচ্ছে, আর সালাত যদি সারা জীবন পড়ে তো এমনিতেই দাগ বোঝা যাবে যে এই লোকটা নামাজি, কারণ সিজদা করে করে দাগ হয়ে গেছে। বোঝা গেছে? আমি ছোটোকালে 2-3 বছর আমার মামার বাড়ি থেকে মাদ্রাসায় পড়েছি। তো আমার মামার গ্রামে একজন মুরব্বী ছিলেন, সারা জীবন নামাজ পড়েননি, হজ করে গেলেন। আমাদের চাচাতো মামা লাগতো গ্রামের। তো উনি যখন নামাজ পড়তেন তো দেখতাম যে এই আমাদের সাথে চাটাই আছে, এরকম তার কার্পেট নেই, চাটাই তো খড়খড় করে আওয়াজ করছে, সেজদার সময় দেখি খড়খড় করে আওয়াজ করছে। তা আমি তখন 12 বছর 13 বছর মাত্র বয়স, 13 হয়নি, 11, 12 এই সময়গুলোতে এরকম আওয়াজ কেন করছে। পরে দেখতাম যে কপালটায় ঘুষছে, চাটাইয়ের সাথে ঘুষছে। মাত্র কয়েক বছর নামাজ পড়াই, তার সালাত আদায় করায় এমন দাগ হয়েছে যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে ঘট্টা পড়া বলে, ঘট্টা পড়ে গেছে, কালো হয়ে দাগ পড়েছে ফুলে, মানে উঁচায়। এটা কি রিয়া? এটা শিরক, এটা শিরক আসগার, কাবিরা গুনাহ। জি, এইরকমই মোটা কাপড় পরা। আগের যুগে সুফি কেন বলা হতো, তার মোটা কাপড় পরতো, যাতে আমাদেরকে অলিউল্লাহ বলে, সব পরেশগার বলে। কেউ যদি সবসময় লুঙ্গি পরে বেড়ায় আর লোকের প্রশংসার জন্য যে আমি লুঙ্গি পরছি, কিসের জন্য? যাতে বলে মাশাআল্লাহ এ তো ফানাফিল্লা লোক, জীবনে একে কোনোদিন পায়জামা পরতে দেখলাম না, জীবনে একে জুব্বা পরতে দেখলাম না, শুধু লুঙ্গি পরে শহরে গেল লুঙ্গি, বিদেশে গেল লুঙ্গি, প্লেনে গেল লুঙ্গি, কাউকে ভয় করে না ও আল্লাহ ছাড়া। এইটা যদি নিয়তে চলে আসে তো বালা মুসিবত। হ্যাঁ, আপনি লুঙ্গি পরবেন, পরেন, আপনার যেটা মর্জি সেটা পড়েন, ওটা আলাদা কথা, কিন্তু অন্তরে যেন এইরকম কথা না আসে যে আমাকে লোকে আমার প্রশংসা করুক। তো রিয়া ওটাকে বলা হয়। রিয়া হচ্ছে এমন কিছু, ইজহারুল ইবাদাহ, রিয়ার সংজ্ঞা ইবাদতকে প্রকাশ করা, লেকাসদে রুয়াতিন নাসে লাহা, যাতে জনগণ মানুষ দেখে। আর দেখাবার উদ্দেশ্যটা কি? ফায়াহমাদু আল সাহেবাহা, তারপরে প্রশংসা করে যে লোক তো ভালো, লোক তো আল্লাহওয়ালা, লোক তো এইরকম। বোঝা গেছে? এটা হচ্ছে যে আপনার রিয়া, লোক দেখানো কাজ, ও লোক দেখানো কাজ শিরক।
এইরকমই কেউ যদি কোনো অন্যায় কাজ দেখার পরে রাগান্বিত হয়, অন্যায় কাজ দেখে রাগান্বিত হইলেই ভাববেন না যে বড় বীর মুজাহিদ। অনেক সময় কিসের জন্য? লোক দেখানো, রিয়া। সরকার অনেক সময় হারাম কাজ করছে, সরকার করছে না, বিভিন্ন হারাম কাজ করছে, আর অনেকে তখন কি করছে, গরম গরম অগ্নিঝরা বক্তব্য দিচ্ছে। অগ্নিঝরা বক্তব্য দিলেই যে আমাদের দেশের লোকেরা মনে করে যে মুজাহিদ, এটা মনে করবেন না। এইটা প্রথম কথা দেখতে হবে যে এইভাবে বক্তব্য করে আপনি ইসলামের উপকার করছেন না অপকার করছেন, প্রথম এটা দেখতে হবে। কারণ আপনি এইরকম অগ্নিঝরা বক্তব্য দিলেন সরকার বিরোধী, আর আপনি পিপিলিকা হাতির সাথে লড়াই করতে গেলেন, বিড়াল হাতির সাথে লড়াই করতে গেলেন, তারপরে হাতি একটা পা চাপা দিল, আপনার অবস্থা কাহিল, আপনি শেষ। আর আপনার মতো যতগুলি ছিল সবগুলি পায়ের তলায় দাবিয়ে দিল, তো আপনি ইসলামে কী খিদমত করলেন? নিজেও খিদমতের যে সুযোগটা পাচ্ছে সেটাও না, চলে গেলেন আপনি কোথা থেকে কোথায়। আর যারা আপনার মতো ছিল, একটু ধার্মিক আলেম ওলামা কাজ করেছিল, তাদের রাস্তাটাকেও বন্ধ করে দিলেন আপনি। এটা তো প্রথম দেখতে হবে। তারপরে ধরে শরীয়তে অনুমতি দিচ্ছে যে ঠিক আছে, এই অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আছে। মনে করেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিয়তটা সলে নেক হইতে হবে। নিয়ত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যেমন মুনকারান ফালিয়ুগাইয়ির, তিনটি স্তর রয়েছে। তো আমি আমল করছি, এই আমল করছি, কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে এই সময় হিরো হওয়ার সুযোগ, অনেক বক্তা আছে কিন্তু এই সুযোগের সুযোগ, গোটা দেশে আমি হিরো হয়ে যাবে, হিরো হইতে গিয়ে একবার জিরো হয়ে কোথায় চলে গেছে, মেহমান খানে পৌঁছছে। কথা বুঝে গেছে? মানুষ মনে করছিল এর মতো আর বীর বাহাদুর বীর পুরুষ কেউ নেই। দেখেন না সব এই সব ভোগবিলাসী আলেমরা কিচ্ছু বলে না, হ্যাঁ, মুখ বন্ধ করে বসে আছে। আর এ কিন্তু ওর নিয়ত হচ্ছে যে আমি হিরো হব, তাহলে শিরক। জি, ফাই আহমাদু আলেহ, যাতে প্রশংসা পাই, সে যে প্রশংসা পাওয়ার উদ্দেশ্য, আল্লাহ হেফাজত করে। তো এই রিয়া শুধু সাধারণ জনগণে নেই, বড় বড় আলেমদের মধ্যেও লোক দেখানো থাকতে, রিয়া থাকতে পারে। জি, বড় বড় বক্তাদের মধ্যে লোক দেখানো থাকতে পারে। এইরকমই যখন রাস্তাঘাটে চলছেন, তখন আপনি ঠোঁটটা নড়াচ্ছেন যাতে লোকেরা কি মনে করে যে সবসময় জিকির আজকার করে, মাশাআল্লাহ লোকটি। এর চাইতে আরও স্পষ্ট একটা আপনাদেরকে বলছি যে সৌদি আরবে দেখবেন কিছু ড্রাইভার আছে, সবসময় ওদের হাতে তসবিহ, আর বাংলাদেশে পাবেন বেদাতীদের হাতে তসবিহ। প্রথম কথা, তসবির দানা ব্যবহার করা যাবে কিনা এইটা সাহাবেকের আদর্শ নয়, একদল ওলামা বেদাত বলছেন। কথা বোঝা গেছে? আর তারপরে এই তসবির দানা এমনিতেই বেদাত যদি নাও হয়, ধরেন বেদাত, আমাদের ফতোয়া বেদাত, কিন্তু যদি ধরেন যে বেদাত নয়, কিন্তু সেখানে বেদাত নয় কিন্তু শিরক যে হইতে পারে। আপনি আপনার নফল ইবাদত, তসবিহ করা নফল না, আপনি আপনার বাসাতে শত শতবার আমি এইটা গণবো, তো আমার হাতে গণতে ভুলে যাচ্ছি, ঠিক আছে, তসবির দান আপনি নির্জনে করছেন। কিন্তু রাস্তায় বেরিয়েছেন সকালে ওয়াকিং করতে, হাঁটতে, আর হাতে তসবিহ তসবিহ, ড্রাইভারগুলো দেখছেন না তসবিহ তসবিহ তসবিহ, এতে গল্প করে তসবিহ ঝুলাচ্ছে। এই তসবিহ দেখে মানুষে কি মনে করবে? যে এরা সবসময় হ্যাঁ আল্লাহর জিকির আজগার মশগুল থাকে, এরা জাকের পার্টি, ঠিক না? শিরক। তসবির দানা নিয়ে রাস্তায় ঘোরা, এগুলো শিরক। জি, লিয়া লোক দেখানো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অত্যন্ত দয়ালু, বিল মুমিনিন রাউফুর রহিম, সূরা তওবা আল্লাহ বলেছেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত ভয় করেছেন। না হলে কি গরজ, পরের লেনা পরের দেনা, এই কথা তো বলেননি। আমরা তো এটাই বলি, আরে পরের লেনা পরের দেনা, আমাদের কি, আদা খাবে 7 ভাগ, যাক জাহান্নামে যাক। কিন্তু নবী সাল্লাল্লাহু কি বলছেন? আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই শিরকে আসগারকে, লোক দেখানো কাজকে। দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা, বড় বিপজ্জনক আর ভয়ঙ্কর আমি মনে করি তোমাদের জন্য। কারণ তিনি কল্যাণকামী ছিলেন আমাদের জন্য, যাতে করে আমাদের ইহকাল পরকালে কোনো রকমের ক্ষতি না হয়, আমরা ধ্বংস না হয়ে যায়, আমাদের নেকিগুলি এই লোক দেখানো রিয়ার কারণে ধ্বংস না হয়ে যায়।
আর গুনাহগার নয়। শুধু নেকি ধ্বংস হবে না, একদিকে লোক দেখানো কাজ করলে নেকিটি ধ্বংস, উপরন্তু গুনাহ চাপছে, শিরকের গুনাহ হচ্ছে আর নেকিটি ধ্বংস, কারণ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিরকে কেন ভয় করেছেন? ছোট শিরকে তো ইসলাম থেকে খারিজ হয় না। একটা লোক যদি ছোট শিরক করে তো কাফের হয়ে যায় না, মুশরিক হয়ে যায় না, ইসলাম থেকে বহিষ্কৃত হয় না। কিন্তু বড় শিরক করলে বহিষ্কার হয়ে যায়। তো বড় শিরকে ভয় করতেন। মুসলিম জাতির অনেকে, ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ লোক কবর মাজারে পূজায় লিপ্ত। ওদের দল ভারী, ওদেরই দল ভারী। ভারত বাংলাদেশের লোককে যদি ভাগ করেন, একদল দেওবন্দি কওমি, আর একদল বেরলভী, আর একদল আহলে হাদিস, মোটা মোটা দল এই তিনটি। তো আহলে হাদিস সবচেয়ে কম, কারণ খাঁটি জিনিস সব জায়গায় কম পাওয়া যায়। আর তারপরে দেওবন্দীদের সংখ্যা হবে, আর সবচেয়ে বেশি মেজরিটিতে হবে মাজার পূজারি, আটরসি, মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, আর তারপরে জনপুরি, আর তারপরে আপনার ফুলতলি, তারপরে চন্দ্রপাড়া, সব মিলে সবগুলি বেরলবি। তো বেরলবি তো ছেয়ে আছে, ওদের দল ভারী। তো যারা বড় শিরক কবর মাজার পূজায় লিপ্ত, তাদের সম্পর্কে ভয় না করে ছোট শিরকে কেন ভয় করলেন? এই জন্য যে বড় শিরক যদি কমন সেন্সও থাকে তো বুঝতে পারবে যেগুলো বড় শিরক, কিন্তু ছোট শিরক অনেকে অজান্তে ওতে লিপ্ত হয়ে যাবে, ভালো ভালো মানুষ লিপ্ত হয়ে যাবে। তো এটা বেশি ভয়ঙ্কর, যেটা থেকে বাঁচা অনেক ভালো মানুষের জন্য মুশকিল, সেই জন্য বেশি ভয় করেছেন। তাই বলছেন যে দুটি কারণে ভয় করেছেন বেশি। একটি হচ্ছে আন্না খাফিউল মাদাখিল, ছোট শিরকটা খুব সূক্ষ্ম গোপনে প্রবেশ করে মানুষের অন্তরে। কখন যে ইবাদত করতে করতে দুনিয়াদারি চলে আসে, ছোট শিরক ঢুকে পড়ে, ও নিজেই টের পায় না হয়তো। আর অনেক সময় নিজের টের পেলে বাঁচতে পারে না, সংশোধন করতে পারে না। আর এতে লিপ্ত হয় ভালো মুসলিমরাও, যারা ইবাদতবন্দি করছে। এক সেই লোকের ইবাদতই করে না, নামাজই পড়ে না, রোজাই রাখে না, ওরা তো গেল, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, দান খায়রাত করে, ইসলামের খেদমত করে, দাওয়াতি কাজ করে, আর ছোট শিরকে লিপ্ত। যতদিন পর্যন্ত সংগঠনে পদ ছিল ততদিন কি যে তার মাশাআল্লাহ সক্রিয়তা, অ্যাক্টিভ কর্মী, সে দিনের খাদেম, দেশের এপার থেকে ওপার তার বিচরণ ছিল দাওয়াতি ময়দানে। কিন্তু যখন সংগঠন থেকে বের করে দিয়েছে তখন ও চুপচাপ কোনাতে ঢুকে গেছে। তো কোথায়, কিসের জন্য করছিলেন? ইসলামের খেদমত যতদিন বেঁচে আছে ততদিন করে যেতে হবে, না সংগঠনে পদ দিলে করতে হবে শুধু সহযোগিতা নেকির কাজে। তো বলছেন যে ইয়াকাফিল মুসলিমুল মুতাআব্বিদ, ইবাদত গুজার বান্দা এই ছোট শিরকে লিপ্ত হয়ে যায়। ওহু আলাম ইয়াশউর বিহি, অথচ অনেক সময় টের পাই না। যদি সেটা সূক্ষ্ম লোক দেখানো হয়, যদি গোপনীয় লোক দেখানো হয়, অনেক সময় অজান্তে আপনি এরকম হয়ে যাচ্ছে। নামাজ পড়ছিলেন যখন দেখেছেন যে শেখ এখানে বসে আছে, একটু লম্বা সিজদা করে দিলেন, হঠাৎ করে ঢুকে গেল, আগে থেকে ছিল না। জি, তাড়াতাড়ি করে বের করতে হবে এটাকে, তাড়াতাড়ি অন্তর থেকে ওটাকে বের করে দিতে হবে। আর দ্বিতীয় কারণ ভয় করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরকে এই জন্য ভয় করেছেন যে এটাকে শিরক বলা হয়েছে, এর নাম শিরক। চুরি করাকে ভয় বলে, আমি চুরি করাকে ভয় করি, জেনাতে লিপ্ত হবে এটাকে ভয় করি, সুদ খাবে এটা ভয় করি, ঘুষ খাবে, বেঈমানি করবে, হারাম রুজি গ্রহণ করবে এটাকে ভয় করি, এখানে বলেননি কেন? এই জন্য এটার নাম শিরক, ছোট শিরক, কিন্তু নামটা কি? শিরক। এই জন্য শুরুতে বললাম যে ছোট শিরক ও কাবিরা গুনাহ, কারণ তার নাম হচ্ছে শিরক। একে শিরক কেন বলা হয়? লোক দেখানো কাজ করে, লোক দেখানো ধর্মীয় কথা বলে, লোক দেখানো ইবাদতবন্দি করে, তো এটা শিরক কেন বলা হলো? কারণ সে যেহেতু লোকজনকে দেখায়, সেজন্য এই ইবাদতে সে আল্লাহর সাথে আংশিকভাবে আল্লাহ ছাড়া অন্যকে শরীক করে দিল, এই জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না। এখন এখানে আরেকটি মাসলা, যেটা এর আগে হয়তো শোনেননি, গুরুত্বপূর্ণ মাসলা। যদি কেউ শিরক করে মারা যায়, শিরক করার পরে তওবা করলে তো বড় শিরক, আল্লাহ মাফ করবেন না? মক্কার কাফের মুশরিকরা বড় শিরক করেনি? বড় শিরক করেছেন, দেবদেবীর পূজা করেছেন, তারপরে কলেমা পড়েছেন, আল্লাহ মাফ করেছেন না? সাহাবী হয়েছেন, বড় বড় সাহাবী হয়েছেন।
কেউ যদি মাজারে সেজদা করে, যুগ যুগ ধরে মাজারে সেজদা করেছে, মাজারে খাসি মুরগ জবাই করেছে, তারপরে তওবা করে সে কোরআন সুন্নাহর অনুসারী হয়েছে, আল্লাহ মাফ করবেন না করবেন না? তাহলে আল্লাহ যে শিরকের গুনাহ মাফ করবেন না এর মানে কি? শিরক করে যদি ওই অবস্থা, শিরকের অবস্থা, শিরকি আকীদা নিয়ে মরে গেল, শিরক করছে, মাজারি আকীদা রাখে রাখে রাখে, ওতেই মারা গেল, তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না। বড় শিরকের ক্ষেত্রে তো সবাই একমত যে বড় শিরক করে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ ওকে কখনো মাফ করবেন না। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, ছোট শিরক করে কেউ যদি মারা যায় আর তওবা করেনি, লোক দেখানো ওয়াজ মাহফিল করেছে, লোক দেখানো রোজা রেখেছে, লোক দেখানো নামাজ পড়েছে, আংশিক লোক দেখানো, ছোট শিরক, বড়টা নয় যে মানে পুরোটাই ওইরকম ছিল এমন না, আংশিক কি ছিল, লোক দেখানো নিয়ে ছিল, এক কথাই ছোট শিরকে লিপ্ত হই। যেমন তাবিজের উদাহরণ দিই, কারণ শুধু লোক দেখানোটাই তো আর ছোট শিরক নাই, অনেকগুলি শুরুতে বললাম। এই জন্য তাবিজ নিয়ে মারা, তাবিজ থেকে তওবা করেনি, তাবিজ থেকে তওবা করেনি, তো বড় শিরক তো করেনি, কি করেছে? ছোট শিরক করে। যতক্ষণ পর্যন্ত ওই তাবিজের ভিতরে শিরকি কথা, বড় শিরকি কথা না থাকবে। হ্যাঁ, ওতে যদি আল্লাহ ছাড়া অন্যের নাম থাকে, দেবদেবীর নাম, হ্যাঁ, অথবা পীরদের নাম, জানেন আমাদের সে গরুর পায়ে এক ধরনের ঘা হইতো, কি বলে যেন, ওইটাকে চিকিৎসা করতো কবিরাজরা, কি দিয়ে জানেন, এলাকার 7 জন সুদখোরের নাম লিখে তারপরে ওইটা ওই দিয়ে চুল দিয়ে কি করতো, ওই পায়ে বেঁধে দিত। তা 7 জন সুদখোরের নামে কি করে শেফা হইতে পারে? তার মানে শয়তান ওখানে কাজ করছে, শয়তান ওখানে, জিন শয়তান কাজ করছে। তো এইরকম ধরনের মানে ছোট শিরক এমন যেগুলো আপনার ছোট শিরক, বড় শিরক নাই। তাবিজ কিন্তু সাধারণ তাবিজ ছিল, আর মনে হচ্ছে তাবিজটা একটা ওসিলা, মাধ্যম, এর মাধ্যমে কি হবে, ভালো হয়ে যাবে। তো তাবিজ করেছে আর ওই অবস্থায় মারা গেছে, তওবা করেনি, তাহলে বড় শিরক তো মারা যায়নি, কি করেছে? ছোট শিরক করে মারা গেছে। আর ছোট শিরক করলে ইসলাম থেকে খারিজ হয় না, কাবিরা গুনাহ কিন্তু ইসলাম থেকে খারিজ, বহিষ্কৃত হয় না। তাহলে ছোট শিরক করে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট শিরকের গুনাহ মাফ করবেন কিনা? যেমন কেউ যদি হারাম খেয়ে মারা যায়, হ্যাঁ, কাবিরা গুনাহ, অন্য কাবিরা গুনাহ করে মারা যায়, তো আল্লাহ মাফ করতে পারেন না? পারেন না। সবাইকে যে মাফ করবেন জরুরি নয়, কিন্তু আল্লাহ মাফ করতে পারে। ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ যাকে চাইবেন, যার জন্য চাইবেন, মাফ করবেন। তো এই ছোট শিরকটা কি বড় শিরক ছাড়া অন্যগুলির অন্তর্ভুক্ত, যে আল্লাহ এইটাও যাকে চাইবেন মাফ করবেন না, মাফ হবে না? কি জানা আছে এই মর্মে? কিছু শুনেছেন কোনো দিন? এটা একটা লোক তাবিজ অথবা তাগা, বালা পরা অবস্থায় বা বালা ব্যবহার করা অবস্থায়, তাবিজ ব্যবহার করা অবস্থায় মারা গেল, কাবিরা গুনাহ করে মারা গেল, কাফের হেসে মারা যায়, মুশরিক মারা যায়নি, ছোট শিরক। এখন আল্লাহ এই গুনাহ মাফ করবে কিনা, এই কাবিরা গুনাহ? অধিকাংশ ওলামারা তো বলছেন যে যেহেতু এটা বড় শিরক নয় আর ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়নি, সেই জন্য আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ মাফ করে নিশ্চিত নাই, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহর ইচ্ছাধীন মানে কি? কাবিরা গুনার ক্ষেত্রে আল্লাহ হয় শাস্তি দেবেন, আর না হলে তার রহমতে বা কারো সুপারিশে মাফ করে দেবেন। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন। চুরি ডাকাতি এই সে বিভিন্ন যেগুলো করেছে সেগুলোর ক্ষেত্রে তো এইটাও তার অন্তর্ভুক্ত, ছোট শিরকটা। আর একদল বলছেন, আর এটা কিন্তু মতটি শক্তিশালী, যে না, যেহেতু এর নাম শিরক, সুতরাং ওই আয়াতের অন্তর্ভুক্ত, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না। শিরকের গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হয় বিনা তওবাতে, তাহলে আল্লাহ মাফ করবেন না। তার মানে কেউ যদি ছোট শিরক করে মারা যায় তো অবশ্যই শাস্তি পাবে, আল্লাহ মাফ করবেন না। সে শাস্তি কবর আযাব দিয়ে তার মাফ হয়ে যাক, অথবা জাহান্নামে যেতে হোক, কিন্তু শাস্তি হবে, আল্লাহ মাফ করবেন না। কেন মাফ করবেন না? কারণ এটার নাম হচ্ছে শিরক, যদিও সেটা ছোট শিরক। ছোট শিরকের সংজ্ঞাটা বলতে ভুলে গেছি, এটা প্রথমে বলা উচিত ছিল। ছোট শিরক কাকে বলে দেখি?
ছোট শিরক কাকে বলে? কোনো সংজ্ঞা জানা আছে না নেই বলেন? রিয়া তো আংশিক বললাম, বলেন আংশিক এটা শিরক, মানে সবগুলি শিরক ওর মধ্যে আসতে হবে। ছোট শিরকে যতগুলি ধরন হইতে পারে সব আসতে হবে। ছোট শিরক কাকে বলে? যে টোটকায় বিশ্বাসী হতো আল্লাহর ইবাদতে কাউকে অংশ দেয়নি, যদিও আছে কিছুটা, কিন্তু এইভাবে সংজ্ঞা করেনি। ওলামারা সংজ্ঞা করেছেন যে যেটাকে ছোট শিরক ওই শিরকে বলা হয় যেটাকে কোরআন এবং হাদিসে, কোরআন অথবা হাদিসে কি বলা হয়েছে? শিরক বলা হয়েছে, কিন্তু বড় শিরকের পর্যায়ে পৌঁছে না। যেটাকে কি বলা হয়েছে? শিরক বলা হয়েছে, কিন্তু বড় শিরকের পর্যায়ে পৌঁছে না। তাহলে দেখবেন আত্মামায়মু শিরকুন, তাবিজ করা শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্য কেউ, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, তাহলে কি করলো? শিরক করলো, কিন্তু বড় শিরকে পৌঁছে না, সুতরাং ছোট শিরক। ছোট শিরক। কিন্তু কেউ যদি দেবদেবীর কসম খায়, সে আল্লাহ সমতুল্য মনে করেছে। এই জন্য বলছি যে সবসময় কিন্তু ছোট শিরক থাকবে না। আল্লাহ ছাড়া অন্যের হলফ, অন্যের কসম করো, কখনো বড় শিরক হয়ে যেতে পারে। একজন বাপের কসম করেছে, আর একজন বড় পীরের কসম করছে, দুটা সমান? মোটেই সমান নয়। আর যে বাপের কসম করেছে, বাপ একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি, সেই জন্য তার কসম করছে, ছোট শিরক সেটা। কিন্তু বাপকে কেউ সিজদা করে না, মাকে কেউ সিজদা করে না, ঠিক না? পক্ষান্তর আব্দুল কাদের জিলানীর কবরে লক্ষ লক্ষ সিজদা করছে। বোঝা গেছে? আব্দুল কাদের জিলানী ইয়া গৌস মাদাদ অনেকে বলছে, কেউ বলে না ইয়া বাপ মাদাদ, কেউ বলে না। বোঝা গেছে? তাহলে যেই ব্যক্তি বড় পীরের কসম করছে, শাহজালালের কসম করছে, খাজা বাবার কসম করছে, সেই ব্যক্তি আগে থেকে বড় শিরকের আকীদা রাখে যে খাজা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রাখে, আল্লাহ যে কাজগুলি করেন খাজা বাবা করেন, এই ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন। এটা হচ্ছে প্রসিদ্ধ ছোট শিরকের সংজ্ঞা, যে যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় ইসলামের শিরক বলা হয়েছে, কিন্তু সেটা বড় শিরকের পর্যায়ে পৌঁছে না। আর একটা সংজ্ঞা করা হয়েছে যে যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, এটা শিরক। যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম করা মনে করা। এর মধ্যে যতগুলি টোটকা আছে আর যতগুলি আপনার এই ধরনের আরও মেলা শিরক আছে, সেগুলো চলে আসবে। যেটা মাধ্যম নয় সেটা মাধ্যম মনে করা। এই যে তাবিজ, তোমার বালা, টাকা, এগুলো সব চলে আসবে। যেমন রোগ ভালো করার মাধ্যম আমরা জানি যে ওষুধ, হ্যাঁ, অ্যালোপ্যাথ খেতে হবে, না হোমিওপ্যাথ খেতে হবে, এই ধরনের না গাছামি ওষুধ, গাছটাকে খেতে হবে। কিন্তু গাছটাকে যদি বেঁধে রাখে হাতে, গাছ তাবিজের ভিতরে ঢুকিয়ে এখানে বেঁধে রেখেছে, গাছ দিয়েও তাবিজ করে কিন্তু। তো এটা সায়েন্সও বলছে না, শরীয়তে বলছে না, কোরআন হাদিসও বলছে না যে গাছ বেঁধে রাখলে এলাজ হবে, চিকিৎসা হবে, আর সায়েন্সও বলছে না। কিন্তু সায়েন্সে এতটুকু বলছে যে গাছগাছড়া দিয়ে চিকিৎসা হতে পারে। তো গাছটা যদি খেত তাহলে চিকিৎসা হইতো, সেবন করতো তাহলে চিকিৎসা হইতো, অথবা কোনো জায়গায় ব্যথা আছে বা ঘা আছে হয়তো লাগিয়ে সেটা ভালো হইতে পারে। কিন্তু এমনি একটা গাছ বেঁধে রেখেছে, তাহলে যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করে, এটা হচ্ছে শিরক। বালা, বালা এখানে থাকলে দেখতে ভালো লাগবে, এটা ঠিক আছে, ভালো হইলে, কিন্তু বালা থাকলে এটা হবে না। একটা সুতা বাঁধা থাকলে, হাতের অনেকে রগে ব্যথা করে, দেখবেন কালো সুতা বাঁধা আছে, জিজ্ঞাসা করি কেন, কইছে হাতে ব্যথা করছে। এটা কি ওই সুতাতে এই ক্ষমতা আছে যে ব্যথা ভালো হয়ে যাবে? তাহলে এটা কি শিরক? জি। যেটা মাধ্যম না সেটা মাধ্যম মনে করা। পেঁচার ডাক হলে মানুষ মরে যাবে, এটা কি মাধ্যম? মরার মাধ্যম। হাতে থালা পড়লেই মেহমান চলে আসবে, এটাকে মাধ্যম, মেহমান আসার মাধ্যম। বোঝা গেছে? এই জন্য এগুলো শিরক। তাহলে এই সংজ্ঞাটিও খুব গুরুত্বপূর্ণ। যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা কি শিরক। জি, ছোট শিরক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে যেই ব্যক্তি ইবাদত বন্দেগীতে নেক আমলে লোক দেখানোর নিয়ত করে, সেই ব্যক্তির ইবাদতটা শুধু বাতিল হয় না। ইবাদতটা যদি বাতিল হইতো তাহলে বলতাম যে যাক, যতটা মেহনত করেছে মেহনতটা তার বেকার গেল, তাই না, ব্যর্থ হইল। কিন্তু শুধু তাই নয়, ইবাদত তো বাতিল হইল,
শুধু এতটুকু হইলে ওর লাভও হইল না, লসও হইল না। কারো যে ইবাদত করলো আর বাতিল হয়ে গেল, তাহলে কি বলবো? লাভও নয়, লসও নাই। জোহরের সালাত পড়েছে, লাভও নাই, লসও নাই। বা ধরেন চাষতের সালাত পড়েছে বা তাহাজ্জুদ পড়েছে, আজকে তাহাজ্জুদ পড়েছে অথবা আজকে নফল রোজা রেখেছে, লোক দেখানো করেছে, বাতিল হয়ে গেলেও তাহলে এইটা রোজাটার নেকি হলো না, তো গুনাহ হলো না, তাই না? লাভ না, লস না। কিন্তু এতটা নয়, বরং ইবাদত তো বাতিল হলো, তার সাথে সাথে লোক দেখানোর গুনার বোঝাও তার উপর চাপলো। সেটা হচ্ছে শিরকের গুনাহ, শিরক আসগারের গুনাহ। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাই ইমাম নওয়াবীর যে আরবাঈন নওয়াবিয়া 40টি হাদিস রয়েছে তার ব্যাখ্যা লিখেছেন। সেখানে বলছেন যে আল্লাহ ছাড়া অন্যের জন্য আমলটা বিভিন্ন রকম হয়, 4 রকম উল্লেখ করেছেন। এই গুরুত্বপূর্ণ এই 4টি বিষয় আজকে শুনে নেন। প্রথম হচ্ছে যে একজন লোক দেখানো কাজ করেছে, নিছক লোক দেখানো। কিছুক্ষণ আগে এই বিষয়টি বললাম, নিছক লোক দেখানো ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, একেবারে দুনিয়ার স্বার্থ। যেমন মুনাফিকদের অবস্থা, যারা আকীদার মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল তারা 5 ওয়াক্ত সালাত পড়তো কিনা? পড়তো। জিহাদও যেত, কিন্তু মাঝে মাঝে ঘুরে চলে আসতো, কিন্তু যেত, অনেক জিহাদে তারা গেছে। কিন্তু এই যে সালাত পড়তো তারা কিসের জন্য? নিছক দেখানোর জন্য, যে মুসলিমদেরকে এতটা জানিয়ে দেওয়া যে আমরা তোমাদের সাথে আছি, মুসলিম, এবং নিজের নিরাপত্তা হাসিল করা আর সুযোগ সুবিধাগুলি গ্রহণ করা। জি, এইরকমই যেসব নাস্তিক মুনাফিক মুসলিম সমাজে আছে, কিন্তু ইলেকশনের সময় যখন ইলেকশনে দাঁড়িয়েছে, দেখে টুপি লাগিয়ে আর পাঞ্জাবি লাগিয়ে মসজিদে যে হাজির, আপনাদের খেদমতের সুযোগ চাওয়ার জন্য এসেছি, একটু সুযোগ দিন আমাকে খেদমতের। আপনাদের আমাদের এলাকায় লোকজনের কাছ থেকে শোনা আর বিশ্বস্ত সূত্রে শোনা, বলছে যে এইরকম কিছু নেতা আছে যারা মসজিদে গিয়ে নামাজের টাইমে হাজির হয়ে যেত। বলছে এক নামাজ 4 মসজিদ 5 মসজিদে গিয়ে পড়তো, যেখানে যেত ঢুকে গেল নামাজ পড়তো মসজিদে। বুঝছেন? আসরের নামাজ 4-5 মসজিদে গেল, যাতে সবাই দেখে যে হ্যাঁ তো আমাদের নেতা তো নামাজি মানুষ। তো স্বাভাবিক, মুসলিমরা যখন ভোট দেবে তাহলে নামাজি লোককে ভালোবাসবে। আরে নামাজি রে, কমসে কম নামাজি তো ভোট দে। তাহলে এ হচ্ছে কি, এটা ছোট শিরক থাকবে না, কি হয়ে যাবে? বড় শিরক হয়ে যাবে। এইটা কোনো সত্যিকারের মুমিন যদি হয়, মানে এক দুর্বল ইমানের মুমিন হয়তো এটা করতে পারে না, যে পুরো সালাত পুরো সিয়ামটা আল্লাহ ছাড়া অন্যের জন্য, একেবারে নিছক দুনিয়ার জন্য। কখনো কখনো সাদকা দান খায়রাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে হইতে পারে, হজে যেত না বা হজ করতো না, কিন্তু চিন্তা করছে প্রবাসে থাকলাম, দেশে যাব, লোকে কি বলবে, তো চল হজটা করিনি। এটা অনেক সময় হয়ে যায়, অনেক সময় অনেকের এটা হতে পারে। তো নিছক দুনিয়ার গরজে যদি হয়, হজ করতো না কিন্তু লোকের সমালোচনা থেকে বাঁচার জন্য, তাহলে গেল, সব গেল। জি, তাহলে বলছে হাজাল আমল্লাহ হাবেদ, এই আমল ধ্বংস। এবং যেই ব্যক্তি এই রকম নিছক দুনিয়াদারির জন্য নেক আমল করবে, সেই ব্যক্তি আল্লাহর গজবের হকদার, আল্লাহর তার উপর ক্রোধ গজব হবে, অসন্তুষ্টি হবে। 2 নম্বর হচ্ছে যে কখনো কখনো আমল তো আল্লাহর জন্য হয়। 2 নম্বর অবস্থা হচ্ছে আমলটা আল্লাহর জন্য, কিন্তু তাতে শেয়ার করেছে লোক দেখানো, একটা অংশ হয়ে গেছে লোক দেখানো। প্রথম থেকে যদি হয়ে যায়, যখন সালাতটা শুরু করছে আল্লাহর জন্য শুরু করেছে, কিন্তু প্রথম থেকেই লোক দেখানো নিয়ত ঢুকে গেছে, তাহলে স্পষ্ট অনেক দলিল রয়েছে যে তার আমল বাতিল। কারণ শুরু থেকেই তার নিয়তে কি ছিল? শিরিক ছিল, লোক দেখানো নিয়ত ছিল। এই জন্য সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে হাদিস রয়েছে, হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা, ইয়াকুলুল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি যত শরিক হতে পারে সমস্ত শিরকের মধ্যে সবচাইতে বেশি শিরকি কর্মকাণ্ড থেকে অমুখাপেক্ষী। মান আমেলা, সুতরাং কেউ যদি কোনো আমল করে, আশরাকা মাইয়া আমনা ফিহি গায়রি, আমার সাথে কাউকে শরিক করে সেই আমলে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও ছেড়ে দিই আর তার শিরকি আমলকেও পরিত্যাগ করি, ছুঁড়ে ফেলে দিই। তাহলে যেই ব্যক্তি শুরু থেকেই একটা নেক আমল করতে গিয়ে তার মধ্যে লোক দেখানোর নিয়ত ঢুকে গেল, আল্লাহর জন্য করছি আর কিছু দুনিয়ার গরজও করছি, তাহলে তার আমলটা বাতিল। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আসল আমলটা আল্লাহর জন্য করেছে, প্রথম থেকে কিন্তু আল্লাহর জন্য শুরু করেছিল কাজটা, আর তারপরে ওর মধ্যে লোক দেখানো
একটা উদ্দেশ্য ঢুকে পড়েছে, পরে ঢুকেছে। প্রথমখানে সালাতটা শুরু করেছিল আল্লাহর জন্য, তাতে কোনো লোক দেখার নিয়ত আগে থেকে ছিল না, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলো যে আমাকে কেউ দেখছে আশেপাশে, আমি একা নেই এখানে, তখন আর একটু সুন্দর করে সালাতটা শুরু করলো। তাহলে কখন ঢুকলো রিয়াটা? পরবর্তীতে ঢুকলো, প্রথমখানে কিন্তু ঢুকেনি। যখন নিয়ত আসলে মানুষ করে কখন? আমলটা শুরু করার সময়, সেই সময় কিন্তু ঢুকেনি। তো বলছে যে সে যদি সাথে সাথে সেই খারাপ নিয়তটাকে বের করে দেয়, শয়তান ঢুকিয়ে দিয়েছিল, হইতে পারে, ভালো মানুষের হয়ে যেতে পারে, সাথে সাথে যদি ও সেটাকে দূর করে দেয়, ফালা ইয়াদুররুহু বিগাইরি খাল, তাহলে আর ক্ষতি নাই, কারণ সে খারাপ নিয়তটাকে বের করে দিয়েছে। কিন্তু সেটাকে যদি ধরে রাখে আর তারপরে সুন্দর করছে, তাহলে সেই ব্যক্তির আমল বরবাদ হবে কি হবে না, সে ক্ষতিগ্রস্ত হবে, ওলামাদের দ্বিমত রয়েছে। তবে সেই ব্যক্তি শুরু থেকে নিয়তটা যেহেতু ভালো ছিল, সেই জন্য ভাষ্যকার বলছেন যে তার আমলটা ও আরজু আন্না আমালু লা ইউবতালু বিযালিকা বা লা ইউবতালু বিযালিকা, আমলটা বাতিল হবে না, কিন্তু সে তার নেকি কমে যাবে, সামান্য নেকি পাবে আর নেকি তার কমে যাবে। 4 নম্বর অবস্থা বলছেন যে আমলটা আল্লাহর জন্যই করেছে। আমল কার জন্য করেছে? খালিস নিয়ত করেছে। সুম্মা আলকাল্লাহু লাহু সানা আল হাসান ফি কুলুবিল মুমিনিন, তারপরে জনপ্রিয়তা হাসিল করেছে। সেটা আমাদের অনেকের হচ্ছে, ইখলাসের সাথে কাজ করে যাচ্ছে, মেহনত করছে, কাজ করছে, আলহামদুলিল্লাহ দ্বীনের কাজ করছে, সে ইবাদত বন্দিগির ক্ষেত্রে হোক, অথবা মানুষের উপকার করার ক্ষেত্রে হোক, দান খায়রাতের ক্ষেত্রে হোক, অথবা দাওয়াতি ময়দানে, আমাদের দাওয়াতি ময়দান দিয়ে বুঝায়। তারপরে মুমিনদের প্রশংসা পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে প্রশংসা করছে, অনেকে শুকরিয়া আদায় করছে, অনেকে লিখছে প্রশংসামূলক, বলছে ফাযালিকা ফাদলুল্লাহ ওয়া রাহমাতুহু, এটা আল্লাহর ফজল। আমি আপনি ভালো কাজ করছি আর লোকজনে প্রশংসা করছে, তো এটা আল্লাহর ফজল। যেমন আপনারা অনেকে নিয়মিত দার্সে আসছেন, ধরেন আমি আপনাদের প্রশংসা করলাম, কিন্তু আপনি কিন্তু প্রশংসার জন্য আসছেন না, মূলত আসছেন ইলম শেখার জন্য, কিন্তু প্লাস কি পেয়ে গেলেন আপনি? বোনাস পেয়ে গেলেন, প্রশংসা পেয়ে গেলেন আমার মুখ থেকে, যে এরা নিয়মিত আমার ছাত্র, এরা বেশ মাশাআল্লাহ সেন্টারমুখী, এত মেহনত করে সারাদিন ডিউটি করে কষ্ট করে আবার এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকে। এই যে প্রশংসা পাওয়া যায়, এতে যদি খুশি হয়, যখন শুনতে পেলেন যে শেখ আমার প্রশংসা করেছে, অথবা আমরা শুনতে পাচ্ছি, অহরহ শুনতে পাচ্ছি যে আমাদের দুনিয়াতে অনেকে আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে, বাপ মায়ের মতো ভালোবাসে এবং আমাদের প্রশংসা করে, এই কথা শুনে খুশি হওয়াটা স্বাভাবিক, মানুষের স্বাভাবিক। আপনার প্রশংসা আপনি খুশি হবেন না? তো আমারও প্রশংসা, আমিও মানুষ, আমার প্রশংসা হলে কি আমি অসন্তুষ্ট হব নাকি? প্রশংসা আমার উদ্দেশ্য নয়, কিন্তু প্রশংসা হইলে খুশি হইলাম। বলছেন যে লাম ইয়াদুররুহু যাল, এতে কোনো ক্ষতি নেই, কারণ আমল আমার খুলুসিয়াতের সাথে ছিল, কিন্তু আল্লাহ এই ভালোবাসা এবং জনপ্রিয়তা আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ এই সুনাম সুখ্যাতি দিয়েছেন, এই মর্মে একটি হাদিস রয়েছে, দলিল তাহলে যে এতে ক্ষতি হবে না, খুশি হইলে আপনার প্রশংসা আমার প্রশংসা হলে ক্ষতি হবে না, তো দলিল তো লাগবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয় আনির রাজুল, সোয়েল আনির রাজুল, জনৈক ব্যক্তি সম্পর্কে, ইয়ামালু লিল্লাহ আমাল আল খায়র, আল্লাহর জন্য ভালো কাজ করছে, আল্লাহর জন্য ভালো কাজ করছে, ওয়া ইয়াহমাদুহু নাস আলাইহি, কিন্তু লোকজন তার খুব প্রশংসা করছে, লোকজন খুব প্রশংসা করেছে, অমুক ব্যক্তি না বড়ই দানশীল, দেশের কত যে এতিম বিধবার দেখাশোনা করে, কত যে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এইভাবে প্রশংসা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কী ছিল, যে এই লোকটার অবস্থা কী হবে, কারণ অনেক যে দুনিয়াতে পেয়ে গেল, তা আখিরাতে পাবে কি পাবে না? এই তো দুনিয়াতে পেয়ে গেল, আমরা তো দুনিয়াতে পাচ্ছি না। অনেকে প্রশংসা করছে, অনেকে ইজ্জত করছে, অনেকে কত রকমের অনেক সব বাড়িয়ে লিখে দিচ্ছে, যদিও বাড়িয়ে লেখা জায়েজ নয়, আর বাড়িয়া লেখা সম্পর্কে জানলে সতর্ক করতে হবে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই লোক সম্পর্কে, তিলকা আজেল বুশরাল মুমিন, বলছে এটি হচ্ছে মুমিনের নগদ সুসংবাদ। আল্লাহ যে বলেছেন আল্লাহর নেক বান্দাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, সূরা ইউনূসে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। একটা হচ্ছে ধার আখিরাতে, আর একটা হচ্ছে নগদ। নগদ হচ্ছে দুনিয়ার সুনাম, নগদ দুনিয়ার সুসংবাদ। একটি হচ্ছে সুনাম সুখ্যাতি, জনপ্রিয়তা,
মানুষের অন্তরে ভালোবাসা, আর একটি হচ্ছে ভালো স্বপ্ন। এই আয়াতের তাফসীরে আরেকটা বলা হয়েছে কি, ভালো স্বপ্ন। কেউ যদি ভালো সুন্দর একটা স্বপ্ন দেখলো আর তারপরে মাশাআল্লাহ সেই স্বপ্নের বাস্তবায়ন হইল, তাহলে এটা হচ্ছে তার জন্য সুসংবাদ, তার জন্য সুসংবাদ। তো এখানে নবী সাহেব এই কথা বলেছেন, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আশা করি বিষয়টি স্পষ্ট। কাজটি 4 নম্বর, হ্যাঁ, কাজটি আল্লাহর জন্য খলুসিয়তের সাথে করেছিলেন, কিন্তু তাতে লোকজন আপনার কি করতে লাগলো, সুনাম করতে লাগলো, প্রশংসা করতে লাগলো, লোকজন ভালোবাসতে লাগলো। তাতে আপনি যখন জানতে পারলেন তখন আপনি খুব খুশি হইলেন, অসুবিধা নেই, খুশি, আমার প্রশংসা হচ্ছে, খুশি হলেন। তো এতে কি আমার আপনার ক্ষতি হবে? তো বলছেন যে না, এটা হচ্ছে তিলকা আজেলো বুশরাল মুমিন, এটা হচ্ছে মুমিনের নগদ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যে তুমি সত্যি ভালো মানুষ, আজকে দুনিয়াতেই লোকে সার্টিফিকেট দিয়েছে তুমি ভালো মানুষ। কিন্তু শিরক বিদাত করায়, শিরকি বিদাতি বক্তব্য করে, তাদেরও তো জনপ্রিয়তা রয়েছে, সেটা নয়, অবশ্যই নয়। কারণ প্রথম মাপকাঠি ঠিক থাকতে হবে, তাওহীদ সুন্নাহ ঠিক থাকার পরে নেক আমলের সাথে যদি সুনাম হয়, তাহলে সেটা হচ্ছে আজল বুশরাল মুমিন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।